আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা অনেক ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ বাড়ির সবাই অনেক ভালো আছি। সকালবেলায় আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ফ্যামিলির লোকের দর্শন। ওখানে তো সবাই খাওয়া দাওয়া করলো, তারপরে আমি একটু ব্যস্ত থাকার কারণে ভাইকে এখানে পড়াতে বসালো যারা, আর যারা খেয়ালই করেনি যে আমি ওদের ভিডিও করছি। আর এই দেখুন নতুন চশমা পরে কিন্তু আমি একেবারে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলুন তো? অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা করছি। আমি হুট করে যাচ্ছি নানি বাড়ি। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল মাঝখানে, আর আজকে নানি বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু র্যান্ডমলি যাচ্ছি। এই দেখুন শিউরির অবস্থা, চারিদিকে কেমন যেন বৃষ্টি ভেজা না, ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। তো জীবনে এরকমভাবেই সব কিছু র্যান্ডমলি হয়। আর এখানে মেলা বসেছে, জানতামই না, এইদিকে এলাম তাই জানতে পারলাম যে মেলা বসেছে। তাহলে একদিন না হয় আসবো মেলা আর ঘুরে যাব। তো যাই হোক, বকবক করতে করতে কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর কি বলুন তো, নানি বাড়ি মানে যতই আমরা বড় হয়ে যাই, যতই পুরনো হয়ে যাই, যদি আমরা বুড়িও হয়ে যাই, নানি বাড়ির কিন্তু মজাটাই থাকে অন্যরকম। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি কথা যে নানি বাড়িতে মামা মামি নানি যতদিন থাকে ততদিনই সুন্দর। তো চলুন, নেমে গেছি। আর এখানে কিন্তু একটা সামনে বিয়ে আছে, তো চলুন দেখা হচ্ছে একটু পরে আপনাদের সঙ্গে। আপার বাড়ি চলে এসেছি আর দেখা হয়ে গেল আলফির সঙ্গে। দাঁড়ান রাইসা বাবুকেও দেখাবো। এই দেখুন আমাদের রাইসা বাবু, আর সে কিন্তু আমার ফোনটা নেওয়ার জন্য ডেসপারেট ছিল। এত পাশে মানে গানের আওয়াজ আসছিল, নাহলে আপনাদেরকে রাইসা বাবুর অনেক কথা শোনাতাম। ও অনেক কিছু শিখে গেছে। আমাদের রাইসা বাবু কিন্তু 1 ইয়ার কমপ্লিটও করে ফেলেছে। দেখতে দেখতে সবাই না কেমন বড় হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমার সব থেকে ভালো লাগে ও আমাকে চিনতে পেরেছে। তো যাই হোক, রাইসা বাবুর সঙ্গে অনেক মজা করলাম, অনেক খেলা করলাম, কিন্তু এখনও অবধি ইশরা বাবুর সঙ্গে দেখা হয়নি। তো চলুন রাইসা বাবুর সঙ্গে একটু খেলা করি, তারপরে দেখা হবে আপনাদের সঙ্গে। এতদিন পর পেয়েছি, খেলা তো করবই, বলুন। কি পড়বি? আমি মেহেন্দি। এক হাতে পড়ে আসিস তো? এটা এমনি এই হাতে পড়া। না না, এই হাতে পড়িয়ে দিচ্ছি। আর এখানে রাইসা বাবু কুক কুক, এই যা এই যা এই যা, এসো 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 এসো, চলো মেহেদি পড়াই নাকি। তো ওখানে তো আলফিকে মেহেদি পড়ানো হয়ে গেল। আর এখানে দেখুন রাইসা বাবু কেমন করে তাকাচ্ছে, লাইটটা অন করেছি বলে। আর এদিকে বিয়ে বাড়ির জন্য লাইট কিন্তু লাগিয়ে দিয়েছে। আর চাঁদ মামাটা দেখুন ওখানে উকি মারছে। এবার আমাদের টাইম হয়ে গেল স্ন্যাক্সের। আর আমি যেহেতু ডায়েট করছি, কি আর খাবো বলুন। আপাতত বলছে আমার মতো যদি গেস্ট বাড়িতে আসে তাহলে তো কোনো টেনশনই নেই, মানে গেস্ট নিজের খাবার নিজেই নিয়ে আসে। তো লাল চারা খাবে আপা, আর আমি আমার গ্রিন টি আর পপকর্ন, সঙ্গে কিন্তু রাইসা বাবু আর আলফিও আছে। ওইটাই অনেক কথা বলেছি, কিন্তু একটাও নিতে পারিনি সেরকম করে, গানের চক্করে। গানটা মানে 2 দিন ছিলাম, মাথাটা খারাপ করে দিয়েছিল। আর এখানে আমাদের রাইসাও খাচ্ছে পপকর্ন। তারপরে এখানে বসে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর এখানে কিন্তু আলফি খুব রেগে ছিল। আমি এখানে ডিনার করছিলাম আর ও নিজের খাবারই পছন্দ হচ্ছিল না, যে ও কি খাবে কি খাবে। তো নেক্সট ডে হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আর আমাকে কিন্তু এরকম সকাল খুব ভালো লাগে যেখানে সূর্যের আলো ঢোকে। দেখুন আমি কিন্তু সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠে গেছি। আর এখন বাজছে 9:45। দেখলেন তো কত তাড়াতাড়ি উঠেছি। না সত্যি কিন্তু উঠেছিলাম তাড়াতাড়ি। এখন আমি ভিডিওটা শ্যুট করছি ব্রেকফাস্টের সময়। আর এই দিকে দেখুন বরযাত্রী আসছে। আমি কিন্তু এটা আপার ছাদ থেকে দেখছি, বেশ ভালো লাগছে বরযাত্রী দেখতে। অনেকদিন পর বরযাত্রী দেখছি। আর এই সামনেই হচ্ছে বিয়ে, তো ওই দিক থেকে আসছে ব্যান্ড একদম বাজিয়ে। তো চলুন আমি বরযাত্রী দেখি। তারপর এত গরম পড়েছিল, আলফি একটা মাজা নিয়ে এলো, এবং শুধু ও ছিল না, ওর দুটো আরও বোন ছিল, মানে দিদি ছিল। তো ওরাই সার্ভ করছিল। এই দেখুন এইখানে আলফি আর এখানে দুটো কিউট সা বাবু। তো তারপর আমরা খেলাম এবং অনেক গল্পও করলাম। আর এইখানে একদম রেডি হয়ে গেছি আমরা, মানে স্নান ধান করে রেডি হয়ে গেছি। আজকে লাঞ্চের দাওয়াত আছে মামা বাড়িতে। আজকে কিন্তু একটা স্পেশাল খাবার আছে। তারপরে এখানে চলে এলাম মামা বাড়ি, আর পোলাও আছে, ডাল আছে। তারপরে হয়ে গেল নেক্সট ডে। মাঝে আমি কোনো ভিডিও করিনি, একদমই কিছু করিনি, আমি ল্যাদ খাচ্ছিলাম। আর আজকে আমি বাড়ি চলে যাব। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। ফুয়ের বাড়ি এসেছিলাম, এখানে ফুই বললো একটু ব্রেকফাস্ট করে নে, আর ফুইও করবে, সেই জন্য ফুয়ের জন্য বাটার লাগিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম ব্রেড। আর এখানে নানি বাড়ি এসে ব্যাগ প্যাকিং ফুল করে নিয়েছি, আমিও একদম রেডি হয়ে গেছি। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি এসেও প্রচণ্ড ল্যাদ খেয়েছি। আর এখানে বড় ফুইরা চলে যাচ্ছে আজ বিকেলে, আর ফুইয়ের সঙ্গে কিন্তু আতিফাও যাচ্ছে, বোনটা।
হ্যাঁ, যতই যাদের বয়স হয়ে যায় মায়ের বাড়ি থেকে গেলে সব বাড়ির কিন্তু মনটা খারাপ করে, যেমনটা বড় ফুয়ের করছে। এটা কিন্তু আমিও এখন একদম হাড়ে হাড়ে ফিল করি। তো যাই হোক, এরকম করেই চলতে হবে। তো চলুন এর সঙ্গে করছি আজকের ভিডিওটা এখানেই শেষ। প্লিজ করে দিন একটা লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিও। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।